ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই সন্তান যখন বড় হয়ে গেল তখন সন্তানকে একান্তে গোপনে ডেকে নিয়ে বললেন, ও সন্তান, ও আমার ইসমাইল, আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম আমি তোমাকে জবেহ করতেছি। জবেহ করেছি বলেন না, কি বলতেছেন? জবেহ করতেছি, জবেহ করতেছি অথবা করব। এই আজবাহুকার মানে হচ্ছে বর্তমান আর ভবিষ্যৎ। এটা মোজারের সিগা। যারা মাদ্রাসায় পড়েছেন তারা জানেন যে মোজারে মানে হলো বর্তমানের অর্থ দিবে অথবা ভবিষ্যতের অর্থ, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। এই দুই কালই একটা শব্দের মধ্যে ঢুকে পড়ে। আমি তোমাকে জব করতেছি বা জবহ করব, এটা দেখলাম, মানে তোমাকে জবেহ করার আয়োজন আমি দেখলাম। আমি যেন তোমাকে জবেহ করার প্রস্তুতি নিচ্ছি, জবে করব। জবেহ করে ফেলেছি এ কথা বলেন নাই। জবেহ করে ফেলেছি এই কথা কি বলেছেন বলেন তো? জব করতেছি অথবা করব। এই করব মানে কি? তাহলে জব করার প্রস্তুতি নেওয়া ইনি দেখেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে যা দেখেছেন সেটা তিনি ব্যক্ত করলেন তার সন্তানের কাছে। তিনি দেখতে পেলেন আল্লাহ যে বলেছে তোমাকে গোলামুন হালিম দিলাম, এটা কেমন হালিম, কেমন ধৈর্যশীল, কেমন গোলাম। আল্লাহ তার একটা প্রস্তাব পাওয়ার সাথেই তার পরিচয় তিনি পেশ করেছেন। সুবহানাল্লাহ। তিনি বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। ইসমাঈল আলাইহিস সালাম একান্তে গোপনে কথা শোনার সাথে সাথে জবাব দিয়ে দিল, আব্বাজান, স্বপ্নের মধ্যে যা নির্দেশ পেয়েছেন আপনি সেটা কার্যকর করুন। ইনশাআল্লাহ সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ অবশ্যই আপনি আমাকে পাবেন একজন ধৈর্যশীল হিসেবে। এই দুনিয়াতে ইমানের অগ্নি পরীক্ষায় ধৈর্যের পরিচয় দিয়া ইমানের পরীক্ষায় যারা পাশ করে গেছে, কৃতিত্ব অর্জন করে চলে গেল, আপনার ইসমাইলকে সেই কাতারই আপনি পাবেন। এই অগ্নি পরীক্ষায় আপনাকে একা ফেলে ময়দান থেকে চলে যাব না। সুবহানাল্লাহ। আপনি নির্বিঘ্নে অনায়াসই কাজটা করুন। এখন প্রশ্ন হচ্ছে 9-10 বছরের বাচ্চা কি করে বুঝলো যেতে তার বাবা যা স্বপ্নে দেখেছেন এটা স্বপ্ন নয়, এটা একটা নির্দেশ। এটা কি জোরে বলুন? এটা মা তো উমার, যতটুকু নির্দেশ আপনি পেয়েছেন। উনি বললেন আমি স্বপ্নে দেখলাম, যদি বলতে আমি স্বপ্নে নির্দেশ পেলাম, এটা একটা কথা কিন্তু ছিল, তা বলেন না। কি বললেন বলেন তো? আমি স্বপ্নে ইন্নী আরা, আমি দেখতে পেলাম, আন্নী অবশ্যই আমি, আযবাহুকা তোমাকে জব করতেছি অথবা করব, তোমাকে জবে করার আয়োজনটা আমি দেখতে পেলাম। সুতরাং তোমার মতামত কি আমাকে একটু জানাও। সন্তান বলল, আব্বা, স্বপ্নের মধ্যে যে হুকুম পেয়েছেন এই হুকুমটা আপনি কার্যকর করুন, ইনশাআল্লাহ আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত থাকবো। সুবহানাল্লাহ। তিনি জবাহ করে ফেলেছেন একথা বলেন নাই, তোমাকে জবাহ করতেছি অথবা তোমাকে জবাহ করব সেটা দেখলাম। এই কথাটার মধ্যে একটা সূক্ষ্ম ইঙ্গিত পাওয়া যায় যে তিনি জবাহ করার প্রস্তুতি নিচ্ছিলেন, এটা দেখেছেন। বলেন, জবাহ করার প্রস্তুতি নিচ্ছিলেন। জবাহ করার পূর্ব প্রস্তুতি যেটা, বোঝেন না? পূর্ব প্রস্তুতি, এটা গরু জবাহ করা এক জিনিস, আর পূর্ব প্রস্তুতি কোনটা? হাত পাও বান্ধব, ফালাও, চাকু নাও, দোয়া পাঠ করো, ঠিক না? এটা কি জবাহ করার কি পূর্ব প্রস্তুতি? প্রস্তুতি শেষ, তখন ফোঁস দেয়। ফোঁস দেওয়া মানে জবাহ হয়েই গেল।
কিন্তু তিনি পূর্ব প্রস্তুতি দেখলেন, আয়োজন দেখলেন। সন্তান বলল, আব্বু, যে হুকুম আপনি পেয়ে গেছেন এই হুকুমটা আপনি কার্যকর করুন। সন্তান বোঝাতে চায়, আব্বা আপনি একজন পয়গম্বর, আপনার স্বপ্ন স্বপ্ন নয়, পয়গম্বরের কাছে স্বপ্নের মধ্যে ওহী নাজিল হয়ে যায়। কি শিক্ষা, পারিবারিক শিক্ষা দেখছেন? আর আপনার ছেলে মেয়েকে আপনি যেভাবে গড়ে তুললেন, আল্লাহ ইসলামের সাথে ন্যূনতম সম্পর্ক নাই, কি শিক্ষা দিলেন? জাতির পিতা ইব্রাহিম, তিনি গোটা দুনিয়াবাসীর জন্য আদর্শ পিতা কাকে বলা হয় সে আদর্শ পিতার পরিচয় পেশ করেছেন। তাকে আদর্শ পিতা বলা হয় যে পিতা তার সন্তানকে ছোটবেলায় থেকে তিলে তিলে ইসলামের পথে তৈরি করে নেয়। সুবহানাল্লাহ। আমরা কিন্তু এটা করি না। ছোটবেলা থেকে তিলে তিলে আমার সন্তানকে আমি ইসলামের পথে তৈরি করি না। এটা আমাদের দুর্ভাগ্য। এটা কি জোরে বলুন? এটা দুর্ভাগ্য। সেই বাবাই হলো পরকালে আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার যোগ্য, সম্মান এবং মর্যাদা পাওয়ার যোগ্য। যেই বাবা তিল তিল করে তার ছোট বাচ্চাগুলোকে ইসলামের শিক্ষার উপরে লালন পালন করেছে, ইসলামের মৌলিক শিক্ষা ছোটবেলায় পারিবারিকভাবে দিয়েছেন, হয় নিজে দিয়েছেন না হয় মাস্টার লাগালেন, পিতামাতা এবং অন্যান্য সহযোগিতার মাধ্যমে সন্তানটাকে তিলে তিলে ইসলামের উপরে মৌলিক শিক্ষায় শিক্ষিত করতে পারে যারা, এরাই হল সত্যিকার আদর্শ বাবা। সুবহানাল্লাহ। এই কোরআনে আর একজন আদর্শ বাবার কথা বলা হয়েছে, হযরত লোকমান আলাইহিস সালাম, ঠিক না? কি বলেছেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে সন্তান জীবনে কোনোদিন আল্লাহর সাথে শিরক করো না। এই শিরক যদি করো বান্দার সাথে আল্লাহর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। শিরক করবে না, খবরদার। এরপরে তিনি অসংখ্য উপদেশ দিলেন, যেটা সূরা লোকমানের মধ্যে আসছে। কোন সূরার মধ্যে জোরে বলুন? সূরা লোকমানের ভিতরে। ভাইরা আমার, 31তম সূরা লোকমান। এই সূরাটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আর একজন আদর্শ পিতার কথা বর্ণনা করেছেন। দুনিয়াবাসী রে, তোমরা তো বাবা হয়েছো, সুতরাং আদর্শ বাবা কেমনে হওয়া যায় আমার কোরআন থেকে শিখে নাও। সুবহানাল্লাহ। কোরআনের পাতায় পাতায় আদর্শ বাবার ছবি দেওয়া আছে, তার ক্যারেক্টার দেওয়া আছে। ওই চরিত্রে চরিত্রবান হও, ওই রঙে রঙিন হও। তুমি যে বাবা হয়েছো, তুমি কিসের রং ধরেছো? সে রংটা কি? বাবাও বিড়ি খায়, ছেলেও বিড়ি খায়। বাবা খায় সকলের সামনে, সিলিবেরি খায় আড়ালে আবডালে অন্ধকারে, ঠিক না? এই ছেলে যখন বাবা হয়ে যাবে, এও প্রকাশ্যে খাবে। কি আদর্শ আপনি তৈরি করলেন! লজ্জাও করে না যে ছেলে মেয়ে আছে আপনার, তারা আপনার বিড়ি খাওয়াটা দেখে। এমন সে এক বাপ করছে বাড়িতে, যাতাটা তোর মা করে সিগারেট ধরে দিবি, আয়। আমার ইয়ার ছিল যে আমি যখন স্বরাষ্ট্রমন্ত্রী হলে এমন সোয়ার উঠে মারলাম, কিন্তু আমি মৌলবি মানুষ তো সোয়ার মালি তো, যখন মেলা দোষ, ওটা আর এক দোষ হলেন। এবং যত বিড়ি ঘুরে আসে আমার খালি দিলে হয় না, আমরা বিড়ি খাবো, আমাকে টাকা আপনার বাজে খায়। তো তুমি তোমার ছেলেকে বলবে বেটা কেন ধরে এসে দিলেন? আচ্ছা, ধরার সঙ্গে এক টান মারেনি, কতক্ষণ লাগে? এমনি এমনি বিড়ি ধরা যায় কি সিমটে? যদি এক টান দুই টান মেরেই থাকে, তাহলে তো আস্তে আস্তে বাপের দ্বারাই কি হচ্ছে? শিক্ষা পাচ্ছে না। সেম সেম লজ্জা। এটা হচ্ছে মানে নোংরা বাবা। কি বাবা করে এখানে গেলে? এগুলো নোংরা বদচরিত্রের বাবা। এগুলো, এই বাবাগুলো এই বদচরিত্র সমাজে প্রতিষ্ঠা করার জন্য জাহান্নামী হবে। কি হবে জোরে বলুন? এরকম বাবা হতে নিষেধ করা হয়েছে ইসলামে। বাবা হলে ইব্রাহিম আলাইহিস সালামের মতো হও, বাবা হলে লোকমান আলাইহিস সালামের মতো হও, বাবা হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হও। আমাদের নবী একজন বাবা ছিলেন, কি আদর্শ শিখালেন ছোটবেলা থেকে। তার সবাই তো মেয়ে, এক ছেলে ছিল তো মারা গেল।
তিনি তার মেয়েগুলোকে এমনভাবে শিক্ষায় শিক্ষিত করলেন, সুবহানাল্লাহ। মেয়েরা যখন বড় হয় তখনও তিনি নবী হন নাই, নবী না হয়েও তার মেয়েগুলোকে আদর্শ মানুষ হিসেবে তৈরি করেছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? আর নবী হওয়ার পর তো বাচ্চা নাই, বাচ্চা হচ্ছে নবী হওয়ার কথা হয় না বলে। বিশ্ব নবীর বাচ্চাগুলো কখন হয়েছে বলেন তা? নবী হওয়ার আগে। এই যে ফাতেমা বলেন, রোকায়া বলেন, আছে না কয়েকটা মেয়ে, কি শিক্ষা শিক্ষিত করলেন? হয়তো বলবেন যে নবী হওয়ার পরে তো করবেন, নবী হননি তখন, নবী হলেন 40 বছর বয়সে। কয় বছর বয়স? এই যে 25 বছর বয়সে বিয়ে করলো, 40 বছর নবী, কয় বছর হলো? 15 বছর। 15 বছরের মতো বাচ্চা কাচ্চা যা হয়েছে, বড় হয়েছে, এই বাচ্চাগুলোকেই তিনি তিল তিল করে এমন আদর্শবান করেছিলেন। বিশ্ব নবী যেমন সমাজের কাছে একজন নমুনা হয়েছিল, তার মেয়েগুলোও ছিল নমুনা। এই জন্যে অনেক মানুষই বিশ্বনবী মেয়ে বড় হলে বিবাহের জন্য আগায় আসতো, কিন্তু যারা অর্থলোভী তারা আগাতো না। তারা মনে করতো মুহাম্মাদের মেয়ে বিয়ে করা মানে এক পয়সা দিবে না, খালি ঠকা হবে, দিবেন তো দিবেই না। বিশ্বনবী কোনোদিনই যৌতুক দিয়ে বিয়ে দেন নাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি আশা করে থাকতেন কার দিকে? আল্লাহ যেদিন যৌতুক ছাড়া বর মিলিয়ে দেবে সেদিন তিনি বিয়ে দেবেন। এই জন্য তার বিশ্বনবীর একটা মেয়ের বিয়েতেও 1 টাকা যৌতুক লাগে না। আর আপনার তো হালের গরু বেচা লাগে। হ্যাঁ, এই তো অবস্থা। আল্লাহর প্রতি আপনাদের সম্পর্ক কতখানি এটা অনুমান করে নেন। হয়তো বলবো হুজুর আপনার না, আমারও লাগেনি, 1 টাকাও লাগেনি। কয় টাকা? একটা কানা পয়সাও লাগেনি। আমি ভরসা করতাম কারো করে? আল্লাহরও ভরসা করলে আল্লাহ মিলে যায় কিনা জোরে কন?